এখন ঘড়িতে সময় দুপুর 12টা। এখানে চেক ইন টাইম 12টা এবং চেক আউট টাইম 11টা, কিন্তু আমরা এই একটুখানি ওয়েট করছি কারণ আমাদের ট্রেন আছে 1টার সময়। তো এই 12টার সময় আমরা এখন বেরিয়ে যাব টোটো নিয়ে। আর চেক আউট করে নিয়েছি রুম থেকে, শান্তিনিকেতন থেকে। টাটা বাই বাই। খুব সুন্দর হোটেলের ব্র্যান্ডিংটা করেছে ছাতাতে, মানে বৃষ্টি যখন পড়বে আপনারা কিন্তু এদের হোটেলের নিজস্ব ছাতা নিয়েই বেরোতে পারবেন। হোটেলের ছাতাটা দারুণ ব্র্যান্ডিং করেছে। হ্যাঁ, খুব সুন্দর। বাই বাই চৈতালি ভিলা থেকে। এনাদের এই পিক আপ ড্রপ ফেসিলিটিসটা আছে। হ্যাঁ চলুন। এনাদের এই টোটোর পিক আপ ড্রপ ফেসিলিটিটা আছে ট্রেন থেকে। এই ট্রেনের স্টেশন থেকে পিক আপ ড্রপ করে নেয়, তো সেই জন্য এই নিয়ে কোনো চিন্তা নেই। হ্যাঁ, আগেও একবার বলেছি, আরেকবার বলে দিলাম আজকে। তাহলে এখন যাচ্ছি ট্রেনে। আমাদের 1টা 10-এ ট্রেন, 1টা 10-এ আমাদের শান্তিনিকেতন এক্সপ্রেসে আমরা ফিরব। এই দেখো পেয়ারা পড়ে, এই কত পেয়ারা গাছ। কেউ খায় না। এখানকার সব বাড়িগুলোই বেশ একটু অন্যরকমের দেখতে। এই তো এখানেও হোটেল হবে একটা, বোঝাই যাচ্ছে। এটা একটা লোকের বাড়ি, ওপরে ছাদে সুইমিং পুল আছে। এই প্রপার্টিটাও বেশ সুন্দর, ভূত বাংলো। এই বাংলার বিশ্ব বাংলা শিল্পী হাট, কালকে যেখানে এসেছিলাম, এখানটা সন্ধেবেলায় কিন্তু বেশ ভালোই লাগলো। হ্যাঁ, 12338 শান্তিনিকেতন এক্সপ্রেস দুপুর 1টা 10-এ বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে ছেড়ে 3টে 40-এ পৌঁছবে হাওড়া। শান্তিনিকেতন থেকে এর প্রথম স্টপেজ হচ্ছে গুসকরা, তারপরে বর্ধমান, তারপরে বর্ধমান থেকে সোজা হাওড়া। 2 ঘন্টা 30 মিনিট সময় লাগবে। 3টে 40-এ পৌঁছবে হাওড়া স্টেশন। এই পেছনে দাঁড়িয়ে রয়েছে আমাদের শান্তিনিকেতন এক্সপ্রেস। আমাদের সিটটা বসেছে 31, 32, 33। এখানে একটা প্লাগ পয়েন্ট আছে, আর আমাদের এইটার সামনে একটা লেগ স্পেসটা কিন্তু অনেকটা। ট্রেনের মধ্যে ওয়েস্টার্ন টয়লেট আছে, বেসিন এবং আয়না আছে, একদম সিম্পল আর কি। একটা ডাস্টবিনও আছে। এই ট্রেনে আজকে আমরা জার্নি করব 150 কিলোমিটার মতো। ঘড়িতে সময় 1টা 10, আর আমাদের ট্রেন একদম শান্তিনিকেতন স্টেশন ছেড়ে দিয়েছে, একদম টাইমেই যাচ্ছে। ঘড়িতে সময় 1টা 10 এবং আমাদের ট্রেন শান্তিনিকেতন স্টেশন ছেড়ে দিয়েছে।
এইখানটা পুরো বন্যা, বন্যার জল কিন্তু একদম। এদিককার গাছপালা ঘর বাড়ি সবই কিন্তু ডুবে গেছে। রেল লাইনের দুদিকেই একই অবস্থা, এদিকেও তাই অবস্থা, বন্যায় সব ডুবে গেছে। বোলপুর থেকে 19 কিলোমিটার রাস্তা এবং দুটো ইন্টারমিডিয়েট স্টেশন পেরিয়ে এখন আমরা পৌঁছেছি গুসকরাতে। গুসকরা থেকে 33 কিলোমিটার রাস্তা আর 5টা ইন্টারমিডিয়েট স্টেশন পেরিয়ে এখন পৌঁছেছি বর্ধমান জংশন। এর পরবর্তী স্টেশন হচ্ছে হাওড়া, যেটা আমাদের ডেস্টিনেশন। এখন ঘড়িতে সময় 3:50, নির্ধারিত সময় 3:40 ছিল হাওড়া পৌঁছানোর, কিন্তু এখন পৌঁছলো 3:50-এ। অ্যাকচুয়ালি 3:30-এর সময় পৌঁছে গেছিল, কিন্তু ওই বাইরে কার শেডের কাছে দাঁড় করিয়ে দিয়েছিল, ক্লিয়ারেন্স পাচ্ছিল না, ফলে 10 মিনিট লেটে পৌঁছলাম আমরা হাওড়া প্ল্যাটফর্মে। হাওড়া স্টেশন থেকে বেরিয়ে হাওড়া স্টেশনে 15 নম্বর প্ল্যাটফর্মের কাছে হচ্ছে এই হাওড়া মেট্রোটা করেছে। মানে পুরনো এবং নতুন বিল্ডিং এর, এটা হচ্ছে পুরনো প্ল্যাটফর্ম, ওটা নতুন প্ল্যাটফর্মের মাঝে করেছে হাওড়া মেট্রোটা। এখান থেকে মেট্রো আজকে হাওড়া ময়দান পর্যন্ত হাওড়া থেকে জার্নি করবে। হাওড়া স্টেশন থেকে এসে এই হচ্ছে এখান থেকে টিকিট করে নেবো। এই দেখাচ্ছে এখানে হাওড়া ময়দান, হাওড়া সব এখান থেকে যাবে। 2A 2B 1A 1B, এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়েও নামা যাবে, আর এসকেলেটর আছে, এসকেলেটর দিয়েও যাওয়া যাবে নিচে। এই ভিডিওটা আর বড় করছি না, শান্তিনিকেতন থেকে টাটা, বাই বাই। আবার দেখা হবে আপনার সাথে আমার অন্য কোনো একটা ভিডিওতে।